ফজরে 5টা জিনিস মিলতো। কয়টা? প্রথম যে 3টা বললাম ওই 3টা তো মিলবেই মিলবে। ফজরের পরে যদি 7 বার আজিরনা মিনান নার পড়ে, চাহাত কিন্তু মানুষের অনেক জীবনের তুলনায় অনেক বেশি। চাহাত বোঝেন তো? কি উর্দুওয়ালারা বোঝে চাহাত? চাহাত অনেক বেশি, কিন্তু জীবন উমর একবারে ছোট, ঠিক না? 3 भागের 1 भाग তো কাটা যায়। बचपन ने बरसों खिलाया, অনেক লম্বা 3 भागের 1 भाग তো লঙ্গি ঠিক করতে করতেই কাটা যায়, ঠিক না? কি যুবক হওয়ার আগে তো লঙ্গিও ঠিক করতে পারে না, পারে নাকি? পেঁচাইতে পেঁচান শিখতে শিখতেই কইবেন এখন তো আর লঙ্গি পরি না, প্যান্ট শ্যান্ট পরি, ঠিক না? কি যৌবনের আগে তো আর কোমরের মাপ ঠিক হয় না, হয় নাকি? মনে হয় বোঝে নাই, বুঝছেন? প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোমরের মাপ পুরাপুরি ঠিক হয় না, হয় নাকি? হ্যাঁ, কি বাচ্চাকালের প্যান্ট প্রাপ্ত বয়স্ক হয়ে পড়তে পারে নাকি? তো পাও দিয়ে ঢুকে না, কোমরে ঢুকবে কোত্থেকে, ঠিক না? তো কবির কথাই সত্য, বচপন নে বরসোं খিলায়া। 3 भागের 1 भाग তো বাচ্চা অবস্থায় কেটে যায়, আর আরেক ভাগ তো পাগলামির মধ্যে কেটে যায়। আর কয় ভাগ রইল? 2 भाग, ঠিক না? জওয়ানি নে মজনু বানায়া, আরেক ভাগ তো পাগলামির মধ্যে কেটে যায়, ঠিক না? আর থাকে কয় ভাগ? वही 1 भागो कटा जाए बुरा पे आके फिर क्या क्या सताया, आरो 1 भाग कटा जाए कि बुरा अवस्था, যখন শরীরে কিছুই থাকে না। 3 भागের 1 भाग कटा যায় লঙ্গি ঠিক করতে করতে, আর আরেক ভাগ কটা যায় এর ভিতরে, মনে হয় বোঝেন নাই না, রাগ হয়ে গেছে, ঠিক না? যৌবন কিন্তু পাগলামি, ঠিক না? কয়েকজন পছন্দ এরকম হইছে যেটা কোনো কোয়ালিটি নাই, কি তো প্রবাদ বাক্য কয় দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है, তো পাগলামি না তো কি, ঠিক না? দিল লাগি দেওয়ার সে পরি क्या, দিল লাগছে বইলা কথা, ঠিক না? কয়েকদিন পরে বুঝছে যে দিল তো ভুল জায়গায় লেগে ফেলছে, ঠিক না? এখন তেরি বেরি করতে দেরি, বস্তু বাড়িতে পাঠাইতে দেরি করে নাই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। দুনিয়া দেখতেছেন না, না দেখেন না? উল্টা জায়গায় দিল লাগায় ফেলাইছে, ঠিক না? পাগলামি না? এখন দুনিয়া জিজ্ঞাসা তুই কই লাগাইলি দিল, কয় দূরও দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है, দিল তো দেওয়ালের লগে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? তো পাগলামি না এটা? তো জওয়ানি নে মজনু বানায়া, 2 भाग গেছে না, বাকি কয় ভাগ? 1 भाग ওই চেয়ারে বইয়া কাটা যেতেছে, এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। বুড়া পে আকে ফির क्या क्या सताया, কি কিন্তু নিশা তো যায় না, নিশা তো কবি ঠিকই বলছে, तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफा हसीबतुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजऊन।
বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে। মানুষের জীবনের থেকে মানুষের চাহাত বেশি। চাহাত বোঝেন তো কি? চাহিদা বেশি না? কি চাহিদা বেশি না? বেশি না? হ্যাঁ, এটা তো বাজার, ঠিক না? হ্যাঁ, বাজার না? উনিও বাজারের লোক, ঠিক না? দেখা যায় এক কাস্টমার দ্বারাই আজকের দিনের প্রয়োজন মিটা গেছে। কি আজকের দিনে যা দরকার, মোটামুটি ডাইল ভাত বললাম না, গোশ ভাতই বললাম। গোশত আর ডাইল ভাত বললাম না, গোশত আর ভাত খাওয়ার মতো এক কাস্টমার দিয়ে কি হয়ে গেছে? পুরা হয়ে গেছে, ঠিক না? তারপরও 12টা পর্যন্ত রাত্রে বয়ে থাকবো। কি এমন এমন দোকানদার আছে এখানে, রাগ হয়ে যাবো আবার শুনলে, মনে হয় লাউড স্পিকার বাইরে আছে, শুনলে আবার রাগ হয়ে যাব। একদিনে এতটুকু কামাই চায় যেন একটা বাড়ির মালিক হইতে পারে, ঠিক না? কি এমন এমন দোকানদার আছে, সে বলে পুরা বাজারের কাস্টমার আমার দোকানে একা আসুক, দরকার হইলে কর্মচারী আরো 300 রাইখালো, ঠিক না? তাহলে মানুষের জীবন ছোট, চাহাত অনেক। বুঝাইতে পারতেছি? চাহাত বোঝেন তো কি? চাহিদা, চাহিদা অনেক বেশি। আফসোস, মানুষই একমাত্র প্রাণী, মানুষই একমাত্র প্রাণী যার জীবনের চেয়ে চাহিদা অনেক হাজার গুণ বেশি, ঠিক না? হ্যাঁ, একটা কথা একদিন আমার খুব ভালো লাগছে, আবার আপনারা আবার আমার অন্য কিছু মনে করে ফেলেন না। আমাদের দেশেরই একজন বলছিলেন, রাষ্ট্র প্রধান, মানুষের কত লাগে, মানুষের কত, খাইতে পড়তে থাকতে কত লাগে। একদিন সংসদ শুনতেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী বলতেছিল যে মানুষের কত লাগে। কথাটা সত্য, কথাটা ভাবলে কি একজনের সত্য কথা, সুন্দর কথা, এটা নেওয়ার হুকুম আছে, ওলামারা জানে। খুদুল হিকমাতা মিন হাইসু ওয়াজাদতুমুহু, ভালো কথা যেখানে পাও ওইখান থেকে কুড়ায় নাও। কত লাগে, কিন্তু চাহিদা অনেক। কি কি কত বেশি? অনেক বলতে কত, হিসাব নাই, ঠিক না? দ্বিতীয়, মানুষের জীবনটা ছোট, কিন্তু সারাদিন চায় বেশি। কি চাহিদাও বেশি, আবার চায়ও বেশি, চায় না? কি যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি চান না? রাগ হয়ে গেবেন না? মনে হয় রাগ হয়ে গেছে। হ্যাঁ, আপনার যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি চান, ঠিক না? আমি একটা উদাহরণ দিই। এই বাজারে সবাই চায় যে আমার ধারণা অতীত যেন বেচা বিক্রি হয়, ঠিক না? এটাই তো চায়। একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে মাগরিবের নামাজ পড়লাম, বললাম না? হ্যাঁ, কিন্তু কয়জন বাজারের লোক আসলো, কয়টা দোকান বন্ধ হইল, কয়জনে দোকানে যায় নামাজ বিছায় নামাজ পড়ছে। অথচ মাগরিবের নামাজ পড়া যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ে, কয়বার?
কি পড়বে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়লো। সর্বপ্রথম আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বলেন এটা কত বড় পাওয়া, কত বড় পাওয়া না পাওয়া না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছিলেন, সালাবা কানে কানে বলছিলেন, কানে কানে দুজক থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার আগে 1 সেকেন্ড আগেও যদি মরে তাহলে শাহাদাতের মউত। কত বড় পাওনা। তৃতীয় যে শাহাদাতের মউত পাইল সে কোথায় যাবে? কোথায়? তাহলে তৃতীয় হইল জান্নাতের প্রবেশ পত্র। কিন্তু দোকানে বইয়া চাইলো কি? আর আল্লাহ দেওয়ার জন্য মাগরিবে ডাকলো না, দোকানে জায়নামাজ বিছাইলো না, মসজিদে আসলো। এই জন্য তো আমি বলি, জানি না আমার কথায় সবাই একমত হবে কিনা, জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। জুমায় ভিড় কম হওয়ার কথা ছিল, কেননা জুমা এত বড় গ্যারান্টি নাই। হ্যাঁ, জুমার নামাজ অনেক উঁচা আমি মানি, কিন্তু এই 3 জিনিস জুমার নামাজের ভিতরে নাই, যে 3টা আমি শুনাইলাম। জুমার নামাজ অনেক দামি, অন্য দিক দিয়ে দামি, কিন্তু এই দিক দিয়া না। এই দিক দিয়া মাগরিবের নামাজ দামি। জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। ঠিক তদ্রূপ এটা বাজারের মসজিদ। আমার মনে হয় না ফজরে মুসল্লি 1 কাতার হয় কিনা, লম্বা তো অনেক বড়, 1 কাতার হয় না, ঠিক না? হয় মনে হয়, হয় না। আর বৃষ্টি বাদল হইলে মনে হয় মুয়াজ্জিন আর ইমাম সবই থাকে, ঠিক না? ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। ফজরে 5টা জিনিস মিলত। কয়টা? প্রথম যে 3টা বললাম ওই 3টা তো মিলবেই মিলবে। ফজরের পরে যদি 7 বার আজিরনা মিনান নার পড়ে, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই 3টা তো মিলবে মিলবে, আরো 2টা অতিরিক্ত মিলবে। যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাতে জুমার মতো ভিড় ছিল, অতদিন মুসলমানদের বিজয়ের পালা, বিজয় চলতেছিল। যেদিন থেকে সংখ্যা কমতে শুরু করছে, মুসলমানের পায়ের নিচের থেকে জমিন যাইতে শুরু করছে। যাইতে 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 সব হাতছাড়া হইয়া সর্বশেষ নিজের পায়ের জমিনটা পর্যন্ত চলে গেছে। আজকে মুসলমানের দুরবস্থা দেখলে দেখা যায় যে নিজের পায়ের জমিনও নিজের 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 না। এটা শুধু ফজরে মুসল্লি করার কারণে। আল্লাহর রাসূলও বলছেন, একদিন আসবে উমিতাতিস সালাহ, তোমাদের জীবন থেকে নামাজ মরা যাবে। ওই দিন তোমাদের দুরবস্থা কে দেখবে? আজকে আমাদের দুরবস্থা কেউ দেখে না। দেখে? দেখে নাকি? মনে হয় বোঝেন নাই। মুসলমানের দুরবস্থা কেউ দেখে? দেখলে তো ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস কেন হইতো? এখনো তো চলতেছে, ঠিক না? কেউ দেখে? কেউ দেখে না। আর ইহুদিদের কিতাবেও লেখা আছে,
মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে। পঞ্চম, ফজরের নামাজ, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। ফজরের নামাজ ছিল মৃত্যু লগ্ন থেকে নিয়া জান্নাতে ঢুকা পর্যন্ত সর্বঘাটিতে সুরক্ষাকারী, প্রতিরোধকারী, সুরক্ষাকারী। আপনাকে ফজরের নামাজ সুরক্ষা দেবে। যত বিপদ আসবে সবগুলাকে একা প্রতিরোধ করবে। ওর পরিচয় শুনতে দেরি, বিপদ বাইগা যেতে দেরি করবে না। কিন্তু ফজরে মুসল্লি হয়ই না, ঠিক না? কত বড় জিনিস আল্লাহ দিতে চাইছিলেন, কিন্তু ফজরে মুসলমান আসে না, ঠিক না? এটা এই জন্যই বুঝাইতে চাইতেছিলাম যে চাহিদাও জীবনের চেয়ে বেশি, আবার চায়ও বেশি, আবার দিলটা বড় আকাঙ্ক্ষা হইল রহু সবসে আলা। রহু সবসে আলা বুঝো? এরা মনে হয় বুঝে নাই। বুঝো না? বুঝে নাই। বুঝছেন? কি চায়? সবার চেয়ে বড় সেলিব্রিটি হবো। সবার চেয়ে বড়, সবার চেয়ে বড়, সবার উপরে থাকবো, এটাও চায়। রহু সবসে আলা, সবার উপরে থাকতে চায়, সবার উপরে থাকতে চায়, নিচে নামতে চায় না। সেলিব্রিটি হইতে চায়, ঠিক না? নাইলে চুলের এত স্টাইল হইতো কেন? আপনি দেখেন এখানে রাগ হয়ে যাব মনে হয়। এক একজনের চুলের স্টাইল এক এক রকম। তাও নেটে দেখা, নেটের থেকে স্ক্রিনশট নিছে, সেলুনে যায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইছে। জিগান, ঠিক না? না মনে হয় ভুল বলতেছি। ঈদের দিন তো 1000 টাকা দিয়ে কাটাইছে চান্দ্রাতে, তাও 6 ঘন্টা খার হইয়া। খার বোঝেন তো? বৈশা থাকতে 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 তারপরে আর সিরিয়াল আইছে। নাইলে চুলের এত স্টাইল হতো কেন? গলি গলি কি কয় বিউটি পার্লার হইতো কেন? গলি গলি বিউটি পার্লার হইতো কেন? নেটে দেখা ডিজাইন চয়েস করতো কেন? কি আবার পছন্দেরটা না পাইলে মা বাবার গলার ভিতরে পাড়া দিত কেন? পাড়া দেয় না? দেয় না? অথচ জানে তো না যে সময় বাবার লগে চোখ গরম করছে, জমিন কি বলছে ও জানে তো না। জানো যুবক? জমিন আল্লাহকে বলছিল, আল্লাহ হুকুম দেন ফাইটা যাই, আর ওরে ভিতরে নিয়ে নেই। সত্য। সন্তান যখন মা বাবার সাথে বড় বড় চোখ করে আর চিল্লায় চিল্লায় কথা বলে আর গলায় পাড়া দেয়, জমিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন সাইজ করি। আপনি ওসিয়ত করছেন আর আপনারটা মানে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এটা আলাদা আলোচ্য বিষয় ছিল, কিন্তু মনে উঠলো এই জন্য বলে ফেললাম। তোমাদের পায়ে হাত রেখা বলি, তওবা করো এখনই বসা, যে জীবনে কোনোদিন মা বাবা হইতে পারে, হইতে পারে। হাদিসে আছে এরকম কথা, ইঙ্গিত আছে। একদিন মুসলমান রাত্রে ঘুমাবে,
সকালে উঠা দেখবে সবার চেহারা বিকৃত হয়ে গেছে। হাদিসে আছে, কানজুল উম্মালের রিওয়ায়াত আছে, রাত্রে ঘুমাবে, সকালে উঠা দেখবে চেহারা বিকৃত হয়ে গেছে।